ওকে রেকর্ডটা থাকলে কি বলা যাবে? কি ওকে ওকে থাকবে ওকে তখন? সবাই মাইকটা অফ রাখেন, সবাই মাইকটা অফ রাখেন। এখন আমরা শিখলাম যে দিন শেষে যারা জিতে তাদের ক্যান্ডেল মেক করে, আর যারা রিজেকশন দেয়, মানে যাদের উইক হয় যখন মার্কেটে, তখন কি তাদের রিজেকশন। এটা যদি নিচ থেকে হয়, এটা যদি নিচ থেকে হয় তাহলে বায়ারদের রিজেকশন, এটা যদি উপর থেকে হয় তাহলে সেলারদের রিজেকশন। ঠিক আছে, ওকে ডান, ক্লিয়ার। এখন ধরেন, এখন মার্কেটে এমন হইতাছে, ধরেন আমি দেখাই, ওয়েট, সরাই দেই। এটা কাটে কেমনে, আরে মহা মুশকিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঝামেলা পড়েছিলাম। হ্যাঁ, ধরেন মার্কেট কি করতেছে, মার্কেট এইভাবে ক্যান্ডেল, এইভাবে ক্যান্ডেল বানাইছে, এইভাবে ক্যান্ডেল বানাইতেছে মার্কেট। ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, আগে পিছে কি হয়েছে এটা জানি না, এই ধরেন এখান থেকে শুরু হয়েছে মার্কেট, দেখতেছেন আপনি এই ধরনের হয়েছে। আবার এখান থেকে ধরেন ক্যান্ডেল বানাইছে, উইক কালা এমনি, উইক সবসময় তো আর একরকম ক্যান্ডেল হবে না, ধরেন এখান থেকে আবার ক্যান্ডেল বানাইছে কি এই ধরনের ক্যান্ডেল। না এখানে তো হয় না, এরকম ক্যান্ডেল তো হয় না। আচ্ছা, ধরেন এখান থেকে ওপেন হয়েছে, আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে ওপেন হয়েছে, ক্যান্ডেল যেখানে ক্লোজ হয় ওখান থেকে কিন্তু ওপেন হয়, ঠিক আছে। তো মার্কেট নিচে আসছে, ফার্স্ট অফ অল নিচে আসছে, নিচে এসে কি করছে, উপরে এমনি গেছে, ঠিক আছে, উপরে গেছে, দেন এরকম একটা উইক দিছে। আবার এখানে কি করছে, ধর নিচে থেকে এরকম হয়েছে। এখন আবার সবসময় তো আর বায়ার ক্যান্ডেল আসবে না মার্কেটে, সবসময় তো বায়ার ক্যান্ডেল আসে, মার্কেট তো উপরে উঠতে একদম চান্দেতে যেত গা। তো সবসময় কিন্তু ওরকম ক্যান্ডেল হবে না, ধরেন এখন আবার কি হয়েছে, যেখান থেকে ক্যান্ডেল ক্লোজিং হয় ওখান থেকে কিন্তু ক্যান্ডেল শুরু হয় মার্কেটে, আবার এখান থেকে একটু সেল আসছে, সেল আসছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছে এরকম, ওকে, দেন আবার হয়েছে এরকম, এখানে যেখানে শেষ হয় ওখান থেকে আবার নিউ ক্যান্ডেল শুরু হয়। উইক গুলা দিলাম না, উইক গুলা এখন না দিই, উইক তো জানেনই কম বেশি, আচ্ছা হালকা পাতলা উইক দিয়ে দিই, যেন বুঝতে সুবিধা হয়। আবার হয়েছে কি, ধরেন আবার একটা রেট আসছে, একটা রেট আসছে, আবার একটা রেট আসছে, দেন আবার কি হচ্ছে, মার্কেটে এরকম হচ্ছে, ঠিক আছে। এখন মার্কেট যেখান থেকে শুরু হয়েছে, ধরেন মার্কেট এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু হয়েছে, এখানে ধরেন, এখানে এখানে আমাদের একটা লেভেল হবে, ধরেন মার্কেট এখানে আমাদের একটা লেভেল, মার্কেট কি করতেছে এখান থেকে ধরেন উপরে হচ্ছে এই জায়গায় গেছে, এখানে গেছে গিয়ে কি করছে মার্কেট, এই ধরনের একটা ক্যান্ডেল বানাইছে, এরকম উইকালা, ঠিক আছে, এরকম উইকালা এখানে একটা ক্যান্ডেল বানাইছে। মার্কেট কিন্তু আপে, মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে, দেন এই ধরনের একটা ক্যান্ডেল বানাইছে মার্কেট, দেন আবার এখান থেকে কিছে, এখান থেকে আবার কি একটু সেল আসছে। কনফার্মেশন, আমরা যে কনফার্মেশন কিভাবে পাবো, ক্যান্ডেলের কনফার্মেশন, দেন ক্যান্ডেলের কনফার্মেশন দেখে আমরা ট্রেড নিব না, দেন হচ্ছে আমরা, মানে এটা দেখে আমরা হব যে হ্যাঁ এখান থেকে মার্কেট সেল আসবে, মানে সেলাররা নিচে নিয়ে আসবে, ঠিক আছে। তখন মার্কেটে এই ধরনের একটা ক্যান্ডেল হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ বায়াররা এতক্ষণ যাইতে, মানে চলতেছিল, এই জায়গায় গিয়া কি হয়েছে, মানে বায়ারদের কিন্তু শক্তি একটু কমে যাইতেছে গা, যে এখানে সেল আইসা পড়তেছে, এখান থেকে কিন্তু ভালো পরিমাণে ক্যান্ডেল যাইতেছে, এখানে একটু সেল আসছিল, দেন আবার মার্কেট কিন্তু আবার উপরে নিয়ে গেছে, এই জায়গায় গিয়ে কি করছে, যে একটা লেভেল, এখানে একটা লেভেল বানাইতেছে, যে মার্কেট এখান থেকে না আপে যাইতেছে, না আপে যাইতেছে, না ডাউনে আসতেছে, মানে মার্কেট এই ধর এই জায়গায় গিয়ে এরকম একটা তেনা পেঁচাইতেছে আর কি, সেলাররা তেনা পেঁচাইতেছে, মানে বায়াররা তেনা পেঁচাইতেছে, যে এখানে আর বায়ারদের শক্তি কমে যাইতেছে, দেন এখান থেকে কি হয়েছে, এখান থেকে একটা ক্যান্ডেল হয়েছে, আমরা যখন ক্যান্ডেল কনফার্মেশন পাবো, দেন ক্যান্ডেল কনফার্মেশন দেখে যে ট্রেড গুলো নিবো, দেন এখান থেকে কি ভালো পরিমাণে একটা সেলিং আসছে, ধরেন এটা একটা ক্যান্ডেলটা কোথায় নেই, আচ্ছা, ধরেন এরকম একটা সেলিং ক্যান্ডেল আসছে। এখন দেখেন বায়াররা এতক্ষণ গেছে এই জায়গায় গিয়ে কি, সেলাররা কি করতে, ওদের অ্যাক্টিভিটি দেখাইতেছে, যে হ্যাঁ সেলারদের অ্যাক্টিভিটি দেখাইতেছে। এখন আমরা ক্যান্ডেলের কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ এখানে গিয়া কিন্তু সেলাররা ভালো পরিমাণে এন্ট্রি নিতেছে, দেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল এন্ট্রি নিছে। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখান থেকে সেলাররা আসবে, কেন আসবে, কারণ এখান থেকে যে এতক্ষণ বায়াররা গেছে, দেন এই জায়গায় এসে কিন্তু বায়াররা উইক ছাড়তেছে, ধরেন বায়াররা কিন্তু উইক ছাড়তেছে, বায়ারদের কিন্তু, মানে সেলিং যে আমরা আর বলছি না যে আমরা উইক দিয়ে আমরা কি বুঝি, যে
যা রিজেকশন, মানে কাদের রিজেকশন, এখন থেকে উইক ছাড়তাছে, এরকম উইক ছাড়তাছে ক্যান্ডেলের মধ্যে, মানে ক্যান্ডেল হইতাছে এরকম উইক ছাড়তাছে, তখন আমরা বুঝবো যে হ্যাঁ এতক্ষণ বায়ার লাগেছে, এই জায়গায় গিয়ে কি উইক ছাড়তাছে, সেলারদের রিজেকশন গুলা দেখাইতাছে, দেন একটা ভালো পরিমাণে সেলিং ক্যান্ডেল হইছে, হ্যাঁ এটা এখান থেকে সেলাররা আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এটা হচ্ছে ক্যান্ডেলের কনফার্মেশন গুলো আমরা পাইলাম, যে হ্যাঁ এখান থেকে আমরা ওই পর্যন্ত গেছে, এই জায়গায় গিয়া কি বায়াররা শক্তি হারাই ফেলতেছে, সেলাররা কি হয়েছে উইক দিতেছে, মানে ওদের প্রেসার গুলো ওরা ক্রিয়েট করতেছে, ওদের প্রেসার দিয়ে দিয়ে মার্কেটকে নিচে নিয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে আরেকটা সেলিং ক্যান্ডেল আসে, দেন এখন আমরা এখান থেকে কি করব, ধরেন একটা সেলিং ক্যান্ডেল আসছে, দেন এখান থেকে কি হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল হইলো, এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল হইলো এ পর্যন্ত। এখন আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। কেন ট্রেড নিতে পারবো, এতক্ষণ ভাইয়াররা গেছে এখানে গিয়ে উইক ছাড়তেছে, ভাইয়ার সেলাররা, বায়াররা মনে কি বলবো এটা, আচ্ছা এখান থেকে কি হচ্ছে রিজেকশন দেখাইতেছে সেলাররা, দেন হচ্ছে যে এখান থেকে একটা ভালো পরিমাণে সেলিং ক্যান্ডেল আছে, এখান থেকে যে পরে একটা বাইং ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আমাদের এটা পুল ব্যাক, ছোটখাটো একটা পুল ব্যাক বলবো আমরা এটাকে, দেন এখান থেকে আমরা এন্ট্রি নিব, এখান থেকে এন্ট্রি নিব কোন পর্যন্ত, ধরেন আমাদের যদি এই জায়গায় একটা লেভেল থাকে, ধরেন একটা সুইং থাকে, বা আমরা এখানে একটা যদি সুইং থাকে, এখান থেকে আমরা কি এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। দেন মার্কেট, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, দেন আমার মার্কেট সম্ভব নিচে নিচে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এতক্ষণ বায়ার লাগেছে এই একটা লেভেলে গিয়া, একটা প্রাইজে গিয়া, ডান পাশে যেরকম প্রাইস গুলো থাকে, একটা প্রাইস এরকম একটা প্রাইস থাকে, লেখা থাকে 1 2 3 4, দেখেনি তো আপনারা, জানেনই তো, ঠিক আছে। ওই প্রাইজে গিয়া মার্কেট কি করতেছে, যে এখান থেকে বুঝাইতেছে যে হ্যাঁ এই প্রাইজের থেকে দাম কমবে, মানে সেলারদের সেলাররা আসবে, সেলাররা কি করে মার্কেটকে নিচে নিয়ে যায়, আর বায়াররা হচ্ছে মার্কেটকে আপে নিয়ে যায়। তো এই প্রাইজে গিয়ে দেখতেছেন এখানে সাইডে যে প্রাইস গুলা, এই প্রাইজে গিয়ে দেখতেছেন যে মার্কেট এই প্রাইজে গিয়ে সেলাররা অ্যাক্টিভ হইতাছে, তাহলে এখন মার্কেট নিচে আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এখান থেকে যদি একটা বাইং ক্যান্ডেল হয়, তাহলে এটা বুঝবেন, এই বাইং ক্যান্ডেলটা ক্লোজিংটা বুঝবেন, বাইং ক্যান্ডেল এখান থেকে যদি একটা বাইং ক্যান্ডেল হয়, ধরেন এই বাইং ক্যান্ডেলের ক্লোজিংটা বুঝবেন, যে এই বাইং ক্যান্ডেলটা, না এখানে বাইং ক্যান্ডেলটা কি এইটাকে ব্রেক করতেছে, নাকি এখান থেকে এই যে রিজেকশন দেখাইছে, যদি এখান থেকে রিজেকশন দেখায়, দেন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে দুই একটা সেলিং ক্যানেল আসছে, দেন একটা বাইং ক্যানেল আসছে, বাইং ক্যানেলটাকে বডি দিয়ে ক্লোজ করতে পারে না, এই লেভেলটাকে যদি ব্রেক করে ফেলতো, তাহলে আমরা এখান থেকে আর কি সেলিং এর অপরচুনিটি খুঁজতাম না, সেলের জন্য আসার জন্য চেষ্টা করতাম না, কারণ এখান, বুঝতে পারছেন, কারণ এখানে দেখেন এতক্ষণ বায়াররা গেছে, এই জায়গায় গিয়ে একটা প্রাইজে গিয়া, এই ডাইন পাশে যে প্রাইস গুলো থাকে, এই প্রাইজে গিয়া কি সেলারদের কি অ্যাক্টিভিটি দেখাইতেছে, সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে, এতক্ষণ বায়াররা গেছে, বায়ারদের যদি শক্তি থাকতো তো এই লেভেল ভাঙ্গা ভাঙ্গা উপরে যেত গা, কিন্তু এটা না, এই লেভেল ভাঙ্গা কিন্তু উপরে চলে যেত, ঠিক আছে। কিন্তু এখানে কি যাইয়া যাইয়া কি, আরে পুরো ডেকেটটা আচ্ছা, এই যে যাইয়া ধরেন সেলাররা এই যে এরকম ক্যান্ডেল বানাইতেছে, এরকম ক্যান্ডেল বানাইতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রাইসে সেলাররা আছে, সেলাররা এখন মার্কেটকে নিচে নিয়ে যাবে, দেন আমাদের একটা আরেকটা পরে একটা বাইং ক্যান্ডেল হইছে, এই বাইং ক্যান্ডেল হইছে, বাইং ক্যান্ডেল এই জায়গাটা ভাঙে নাই, এই জায়গায় উইক ছাড়ছে, আবার বাইং ক্যান্ডেল এরকম একটা উইক দিছে, তখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে হ্যাঁ সেলাররা মার্কেটকে নিচে নিয়ে যাবে, আমাদের এখান থেকে এন্ট্রি হবে, দেন আমাদের স্টপ লস থাকবে, এই লাস্ট যে একটা উইক, ধরেন এখানে একটা উইক দিছে, লাস্ট যে একটা উইক, এই উইকের নিচে, উপরে, এই উইকের উপরে, দেন আমরা টার্গেট থাকবে, আমরা যে যতক্ষণ রাখতে পারি, মানে আমরা অ্যানালাইসিস করলাম যে মার্কেটকে সেলিং দেখতেছি, ভালো পরিমাণে সেল, বড় বড় ক্যান্ডেল আসতেছে, দেন আবার একটু বাই আসতেছে, দাঁড়ান, আবার একটু বাই আসতেছে, দেন আবার কি ভালো পরিমাণে সেলিং আসতেছে, তাহলে আমরা কি করব, স্টপ লসটা এখানে রেখে, দেন আমাদের প্রফিট টার্গেটটা ধরেন আপনি যতক্ষণ রাখতে পারেন, আপনি চাইলেন আস্তে আস্তে বাড়াইতে পারেন, দেন আপনি ধরেন এই সুইং পর্যন্ত রাখতে পারলেন, ধরেন আবার এই পর্যন্ত রাখলেন, ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত রাখলেন, দেখলেন যে মার্কেট এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে উপরে গেছে, আপনি চাইলে এই পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার। বুঝতে পারছেন না, হয়তো খুব সহজ ভাবে বুঝাই দিছি, এর থেকে আর কেমনে ভাই সহজ ভাবে বুঝাই দেবো হয়তো জানি না। আচ্ছা এখানে এতটুক ধরেন, আচ্ছা এতটুক ক্লিয়ার, যে আমরা দেখলাম যে বায়াররা ভালো পরিমাণে গেছে, দেন যাইয়া কি এটা হচ্ছে জাস্ট ক্যান্ডেলের কনফার্মেশন, এই বেসিসে আমরা ট্রেড নিব না, দেন আমরা মার্কেটে আরো অনেক কিছু দেখবো, মার্কেটের স্ট্রাকচার দেখবো, মার্কেটের সুইং দেখবো, মার্কেটের পুল ব্যাক দেখবো, মার্কেটের আইডিয়াম দেখবো, অনেক কিছু দেখবো মার্কেটে, এগুলো আস্তে আস্তে শিখবো, কিন্তু বাট এগুলো হচ্ছে একদম বেসিক ক্লাস, এগুলো হয়তো জানে না, অনেকে জানে অনেকে জানে না, অনেকের কাছে এগুলো ইজি, বাট ইজি হইলে আপনার জন্য ভালো, কারণ আপনি জানেন যে এগুলো হয় মার্কেটে, আমি এগুলো আগে জানছি বা কোথাও থেকে শিখছি, দেন ভাই অনেকে মানুষে অনেক ভাবে শিখাবে, বাট আমি যেগুলা দিয়ে মার্কেটে প্রফিটেবল, আমি যেগুলা দিয়ে মার্কেটে প্রফিট করতে পারি, আমি জাস্ট ওইগুলো শিখাবো, অন্যদের মতো আমার মিলবে কিনা আমি জানি না, কিন্তু আমি যেগুলো মার্কেটের থেকে বিল করছি আপনাদেরকে ওইগুলোই শিখাবো, ঠিক আছে। তো এখন ধরেন এখান থেকে কি সেলাররা আসতেছে, সেলাররা এখান থেকে আসতেছে,
উইক দিলাম না ভাই, উইক আসলে দিতে একটু সময় লাগে, আচ্ছা তাও দিয়ে দেই যেন বুঝতে সুবিধা হয়। সব সময় তো আর ডাইরেক্ট সেল আসবে না, সব সময় তো আর ডাইরেক্ট সেল আসবে না, সব সময় ডাইরেক্ট বায়ও আসবে না, এই জন্য ধরেন এখান থেকে আবার একটু, আরে রে, এখান থেকে আবার একটু বায় আসছে, এখান থেকে আবার, এখান থেকে আবার একটু সেল আসছে, সেল আসছে, ধরেন আবার একটু সেল আসছে, আবার একটু এমনি আসছে, এমনি আসছে, আবার একটু বায় আসছে এখানে, আবার একটু বায় আসছে, আবার একটু সেল আসছে। ধরেন এই যে আস্তে আস্তে কি করলো, এই লেভেল পর্যন্ত আইসা পড়লো, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আসলো, এই লেভেল পর্যন্ত আসলো, এই লেভেলে আইসা কি করতেছে, এই লেভেলে আইসা করতেছে, ধরেন এখানে আসার পর এই পর্যন্ত আসছে। দেখুন আসার পর মার্কেট কি করতেছে, আসছে এই জায়গা, আসছে এই জায়গা থেকে আসার পর দেখতেছেন যে মার্কেটে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে, এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এই জায়গাতে উপরে, যেরকম আমরা দেখছি উপরে কি করতেছে, এই ধরনের ক্যান্ডেল যখন ক্রিয়েট করবে তখন কি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রাইসে রিজেকশন, যে বায়ারদের রিজেকশন আছে, মানে বায়াররা ধাক্কা দিতেছে, পুশ করতেছে। উপরে দেখছি কি আমরা সেলারদের যখন ধাক্কা দেয়, রিজেকশন দেখায়, তখন কি উইক ছাড়ে, মানে একটা উইক হয়, এরকম চিকনা উইক হয়, যে উইক হয় আর বডি হয় ছোট ছোট। যখন একটা লেফট প্রাইজে গিয়ে ডাইন পাশে যে প্রাইস গুলা থাকে ওই প্রাইজে গিয়ে সেলাররা কি করতেছে, উইক উইক ছাড়তেছে, দেন সেম প্রাইস এখানে প্রাইস থাকে এই প্রাইস গুলাতে ডাইন পাশে, তখন এই প্রাইজে গিয়ে কি করতেছে মার্কেট, কি করতেছে এরকম উইক ছাড়তেছে। পরে এখানে দেখলেন আপনার যে একটা ক্যান্ডেল বানাইছে এরকম, এরকম একটা, এরকম একটা আবার দাগাদাগি করে, আচ্ছা এটার একটা সলিউশন খোঁজা লাগবে। দেন দেখলেন যে এরকম একটা ক্যান্ডেল বানাইছে এই জায়গায়, এতক্ষণ উপরে দেখছেন, এখন এই লেভেলটা দেখছেন, এই লেভেল, এই যে এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখানে অনেক ই ছিল, ধরেন এখানে অনেক ক্যান্ডেল ছিল, ধরেন একটা ক্যান্ডেল তো হয় না, অনেকগুলা ক্যান্ডেলই হয়েছিল এই জায়গায়, ধরেন এখানে লেভেল, এই লেভেলে গিয়ে কি এরকমই দেখাইতেছে, এরকম যে দেখলেন যে রিক্সা আমরা কিন্তু একটা লেভেল আইসে কিন্তু ধাপ করে আসলে যে আমাদের, যে আমরা অনেকে মনে করবো যে এটা এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, আচ্ছা সাপোর্ট এগুলো সব পরে শিখবো, একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্টে আইসে যে আমার মার্কেট আপে চলে যাবে, এরকমটা কিন্তু কখনোই না, এরকমটা করার জন্য কিন্তু আমরা লস করি। আমরা ধরেন একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্টটা কতটা ভ্যালিড, এই সাপোর্টটা কতটা ভ্যালিড এটা আমরা কি বুঝবো কিভাবে, ক্যান্ডেল দিয়ে বুঝবো, ক্যান্ডেল স্টিক কনফার্মেশন দিয়ে বুঝবো। আসলেই যে এখান থেকে আমরা বাই করে ফেলবো আবার বাইয়ের জন্য ট্রেড নিয়ে নিবো এরকমটা না, আসলেই যে এখান থেকে আমরা বাই করে ফেলবো এরকমটা না, আমরা এখানে আসার পর আমরা কনফার্মেশন চেক করবো যে ক্যান্ডেলের বিহেভিয়ার কেমন, ক্যান্ডেল গুলা কেমন কেমন করতেছে, ঠিক আছে। ধরেন আবার ধরেন এরকম ক্যান্ডেল হইলো, ভালো পরিমাণে রিজেকশন দেখাইলো, আবার কি করলো, আবার ধরেন এইখানে আইসা পরে এখান থেকে একটা কি সেলিং আইসা কি করলো, এইটাকে ব্রেক করে ফেললো, তাহলে আমরা আমরা এখান থেকে আর বুঝলাম না যে এখানে আর বায়াররা তাদের শক্তি আছে, কারণ একটা যে একটা লেভেল আমরা এখানে ড্র করছি, এই লেভেলটাকে কি ভাঙ্গা ফেলছে মার্কেট, মার্কেট এই লেভেলটাকে ভাঙ্গা, মার্কেট না সরি ক্যান্ডেল, ক্যান্ডেল এই লেভেলটাকে কি ভাঙ্গা ফেলছে, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে হবে যে হ্যাঁ সেলাররা যে এতক্ষণ আসছে, সেলারদের শক্তি অনেক বেশি, এই জায়গায় যে বায়াররা আসতে চাইছিল, বায়ারদের রিজেকশন দেখাইছিল, কিন্তু ওই রিজেকশনটা নিয়ে মার্কেটকে উপরে নিতে পারে নাই, সেলাররা কি করছে এই লেভেলটাকে ভাঙ্গা ফেলছে, ঠিক আছে। এই লেভেলটা যখন ভাঙ্গা ফেলবে এখান থেকে কি আমরা আর বায়ার কনফার্মেশন কোনোই কিছু পেলাম না, এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে সেল নিয়ে নিবো এরকমটাও না, ঠিক আছে, এখান থেকে যে সেল আসছে এই কারণে যে আমরা এখান থেকে সেল নিয়ে নিবো এরকমটাও না, এখান থেকে আরো অনেক কিছু আছে এটা পরে, আমরা জাস্ট কনফার্মেশন গুলা শুনি, কনফার্মেশন গুলা বুঝতে পারলাম যে এখানে, এখানে যদি আবার ধরেন এটা বাদে, ধরেন এটা বাদে, এটা বাদে, এটা বাদে কি হয়েছে এখান থেকে, আচ্ছা ধরেন একটু সাদা করে নিই, মুছা দিই এটা, আচ্ছা ধরেন এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় একটা আবার একটা বাইং ক্যান্ডেল হয়েছে, একটা ভালো পরিমাণের বাইং ক্যান্ডেল হয়েছে একটা লেভেলে, এই যেহেতু এটা আমার একটা বাইং লেভেল, এখান থেকে একটা লেভেল, লেভেল রয়েছে, এই প্রাইজে থেকে মার্কেটকে উপরে নিয়ে গেছে, এই প্রাইজে থেকে মার্কেটকে এই পর্যন্ত নিয়ে গেছে বায়াররা, এই প্রাইস থেকে এই পর্যন্ত নিয়ে গেছে, দেন এই প্রাইজে আইসা মার্কেট কিন্তু এরকম করতেছে, এরকম সাইজ করতেছে। এখন আমরা কনফার্মেশন পেলাম যে এই লেভেল, এই লেভেলটা আমাদের জন্য একটা ভ্যালিড লেভেল, আর এই লেভেলে আইসা বায়াররা রিজেকশন দেখাইতেছে, বায়াররা পুশ করতেছে, বায়াররা ক্যান্ডেল তৈরি করতেছে, মানে দিন শেষে যারা জিতবে তারাই তো ক্যান্ডেল বানাবে তাই না, তাহলে এখান থেকে বায়ারদের ক্যান্ডেল কি হইতাছে, বায়ারদের ক্যান্ডেল এইভাবে হইতাছে, কিন্তু এইভাবে তো হয় না ক্যান্ডেল, একটু সুন্দরভাবে ড্র করি, আরে রে দেখো, ড্রয়িং করতেও ঝামেলা, আচ্ছা আচ্ছা ধরেন পরে যেখান থেকে ক্যান্ডেল শেষ হয় ওখান থেকে তো ক্যান্ডেল আবার শুরু হয় তাই না, ধরেন একটা বাইং ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে,
এখান থেকে আবার একটা ক্যান্ডেল শুরু দিছে। তাহলে এখন বুঝতে পারলাম যে এই প্রাইসে বায়াররা আছে। দেন এখান থেকে যখন একটু হালকা পাতলা সেল আসবে, তখন সেল আসবে, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে। ক্যান্ডেলের ক্লোজিংটা দেখবেন যে ক্যান্ডেলটা কি ক্লোজিং শেষ হয়েছে, টাইম টাইম কিন্তু দেখা যায় যে ডাইন পাশে টাইম থাকে আমাদের। এই যে এখানে যে কত মিনিটের ক্যান্ডেল, আপনি যদি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে 5 মিনিটের টাইম ফ্রেম থাকবে, 10 মিনিটের ক্যান্ডেল দেখেন তাহলে 10 মিনিটের টাইম ফ্রেম থাকবে। দেন এখানে আইসা কি করছে, যে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এরকম। তাহলে এখন থেকে আমরা বুঝতে পারবো যে ধরেন এরকম একটা উইক দিছে, বা এখান থেকে আরেকটা আবার কি করছে, যদি আমরা ডাবল ক্যান্ডেল স্টিকের ওয়েট করি, যে আমরা অপেক্ষা করলাম এই জায়গায়, দেখি আরেকটু দেখি যে ক্যান্ডেল কেমন করতেছে। দেন এখান থেকে একটা বাইং ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটাকে ব্রেক করে ফেলছে। তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই প্রাইসে বায়াররা অ্যাক্টিভ। তা দেন এখান থেকে আমরা কি করব, যখন আরেকটা ক্যান্ডেল বানাবে, ধরেন যদি একটা বাইং ক্যান্ডেল যদি বানায় ফেলে তাহলে তো মার্কেট উপরেই নিয়ে গেল। আর যদি না বানায়, ধরেন একটা সেল আসছে, এরকম একটা সেল মার্কেটে আসতেছে, মানে পুরোপুরি ক্লোজিং হয় নাই, মার্কেটে এই পর্যন্ত আসতে আসতে দেখতেছেন বারবার যে বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে। তাহলে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এন্ট্রি নিতে পারবো, আমাদের এসএল থাকবে ধরেন এই উইকের নিচে, উইকের নিচে এখান থেকে যদি আমরা এন্ট্রি নিই, ধরেন আমাদের টার্গেট থাকবে কি এই পর্যন্ত, বা এই পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই, হ্যাঁ ভাই বুঝতে হ্যাঁ, কারো পারছি। কারো কি আপনি মাথায় ঢুকতেছে না? যদি না ঢুকে আমাকে বলতে পারেন যে ভাই এই জিনিসটা আমি বুঝতেছি না। আমি তো ভাই খুব সহজ ভাবে বুঝাইতেছি। একটা একটা প্রাইজে, জি ভাই। প্রাইজ আইসা মার্কেট কি করছে, একটা প্রাইজ আইসা মার্কেট কি উইক ছাড়তাছে, এখান থেকে একটা বায়ারদের প্রাইস, এই প্রাইজ আইসা মার্কেট কে উইক ছাড়তাছে, আমরা এখান থেকে কনফার্মেশন, জাস্ট কনফার্মেশনটা বুঝতেছি, ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এই প্রাইজ আইসা মার্কেট কিন্তু মুভ করতেছে না, বড় মুভ নিতেছে না, মার্কেট আইসা কি ছোট ছোট ক্যান্ডেল বানাইতেছে, এরকম ছোট ছোট ক্যান্ডেল বানাইতেছে, বা এরকম ছোট ক্যান্ডেল বানাইতেছে, এই যে এরকম ক্যান্ডেল বানাইতেছে। মানে এই প্রাইজে বায়াররা বায়াররা আছে, এই জন্য বায়ারদের সেলারদের যে শক্তি ছিল, সেলাররা এই পর্যন্ত নিয়ে আসছে, এই জায়গায় এসে কি সেলারদের শক্তি কমে যেতেছে। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এই প্রাইজে বায়াররা আছে। ঠিক আছে, এখন আমরা কনফার্মেশন পাইলাম, ধরেন ডাবল ডাবল কনফার্মেশন পাইলাম, যদি এরকম দেখেন যে পরপর দুইটা বাইং ক্যান্ডেল হইলো, এই যে দেখেন পরপর যদি দুইটা বাইং ক্যান্ডেল হয়, এখানে পরপর দুইটা বাইং ক্যান্ডেল হইলো, তাহলে আমরা কি করবো, হ্যাঁ এখানে এই প্রাইজে থেকে বায়ারদের খুব ভালো প্রেসার আছে, এই প্রাইজে ভালো বাইং ক্যান্ডেল বানাইছে। দেন এখান থেকে যদি একটু পুশ করে, ধরেন একটু সেলিং এর পুশ করে, একটু সেলিং এর পুশ করে, সে ডাইরেক্ট কিন্তু উপরিটা জানা ক্যান্ডেল, ডাইরেক্ট ক্যান্ডেল কিন্তু ডাইরেক্ট উপরিটা জানা ক্যান্ডেল, যেখান থেকে একটা ক্যান্ডেল ক্লোজিং হয় ওখান থেকে আবার সেল আসে, সেল আসে দেন উপরে যায়। ঠিক আছে, তো এখান থেকে সেল আসলো, এখান থেকে আমি একটা এন্ট্রি নিয়ে নিলাম, এখান থেকে এন্ট্রি নিলাম, দেন আমাদের স্টপ লস থাকবে এটা, আর আমাদের প্রফিট থাকবে, টার্গেট থাকবে এইটা, এইটা, এইটা। ঠিক আছে, আমি কি করলাম, প্রফিট টার্গেট হচ্ছে এটা রাখলাম। ক্যান্ডেল কিন্তু এত বড় আসবে না, মানে আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা ক্যান্ডেল একটু উপরে যাবে, দেন আবার একটু নিচে আসবে, দাঁড়ান দেখাই দিই সুন্দরভাবে। ধরেন ক্যান একটু উপরে যাবে, এই ধরেন একটু, আপনি এখান থেকে এন্ট্রি নিলেন, ধরেন ক্যান্ডেল একটু উপরে গেল, একটু উপরে গেল, আবার কি করলো, আবার একটু সেলিং আসলো, আবার একটু সেলিং আসলো, আবার একটু ডাইরেক্ট, কিন্তু ডাইরেক্ট উপরে যায় না, একটু বাই আসলো, দেখেন দেখতেছেন যে বাইং ক্যান্ডেল গুলা ভালো মজবুত, মানে হেলদি ক্যান্ডেল, শক্তিশালী ক্যান্ডেল, হ্যাঁ ভালো পরিমাণে বাই আসতেছে এখানে। দেন আপনি কি ট্রেডটা, তখন আপনি অপেক্ষা করবেন যে এখান থেকে ভালো ভালো বাই আসতেছে, ভালো ভালো বায়াস আছে, আবার যদি যাই দেখেন যে এরকম পোতাইন্না বায়াইত আছে, মানে ছোট ছোট বায়াইত আছে, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের যে এখান থেকে যে এন্ট্রিটা নিছিলাম, এন্ট্রিটা আমাদের জন্য অতটা না, ভালো না, মানে মানে শক্তিশালী না যে মার্কেটকে উপরে নিয়ে যাবে, এরকম কোন ক্যান্ডেল গুলো ছোট ছোট ক্যান্ডেল হইতেছে। তখন আপনি কি করলেন, স্টপ লসটা আছে না, স্টপ লসটা আপনি হচ্ছে ব্রেক ইভেন, যেখান থেকে ট্রেডটা নিছেন আপনি এখানে আইনা রাইখা দিলেন, যদিও মার্কেট ঘুরে আসে, তাহলে এখানে কি করবে, আপনার ব্রেক ইভেন, মানে কোনো লস নাই ট্রেডে। আমরা তো বাইনারিতে যে ট্রেড নেই, ট্রেডটা পুরো 100% রিস্ক নিয়ে ট্রেড নেই, তাই না? 100% 100% রিস্ক নিয়ে, যদি হয় প্রফিট উপরে থাকে তাহলে প্রফিট দিবে, যদি উপরে থাকে প্রফিট দিবে, যে নিচে আইসা পড়ে তাহলে আমার লস করে দিবে। কিন্তু এখানে হচ্ছে আপনি একটা ট্রেড নিলেন, আপনি প্রায় $20 প্রফিট চলতেছে, আপনি ধরেন $20, আচ্ছা $20 এই পর্যন্ত গেছে মার্কেট, $20 প্রফিট চলতেছে, ঠিক আছে। তো $20 প্রফিট চলতেছে, আপনি ট্রেডটা যে এখান থেকে স্টপ লসটা আপনি কি করলেন, এই পর্যন্ত আপনি এখান থেকে ট্রেড নিছিলেন, এখান থেকে ট্রেডটা নিছিলেন, $20 স্টপ প্রফিট টার্গেট চলতেছিল, আপনার স্টপ লসটা ছোট করে এই জায়গায় না রেখে দিলেন, এই জায়গায় না রেখে দিলে আপনি যদি ঘুরা ফিরে আইসাও যদি মার্কেট এটা টাচ করে, আপনার কোনো লস নাই। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, এটাই ভালো লাগে ভাই। অবশ্যই ভাই, সবাই বুঝতে বুঝতে পারছেন ভাই? পারছি। এত ক্লাস কেউ কেউ যদি ক্লিয়ার না, হওয়ার জন্য তাই কেউ ভাই। যদি না বুঝেন হ্যাঁ ভাইয়া বুঝতে তাহলে আমাকে পারতেছি। প্রশ্ন করতে পারেন, ভাই এটা বুঝি নাই, এটা একটু আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেন।
এত সহজ করে বুঝাইতেছেন, বোঝার তো কথাই ভাই। আর এইগুলা একদম ইজি ক্লাস, এইগুলা হয়তো অনেকেই জানে, এখানে যারা আছে তারা হয়তো অনেকেই জানে, কিন্তু যারা না জানে, যেহেতু আমার হচ্ছে দায়িত্ব একদম প্রথম থেকে একদম শুরু থেকে মানে ক্যান্ডেলের কনফার্মেশন গুলো আমাদের কনফার্ম, ক্যান্ডেল যেহেতু মার্কেটে হয়, ক্যান্ডেল হয় কেন, এই জায়গায় গিয়ে এরকম ক্যান্ডেল কেন হইলো, এই জিনিসটা আমাদের বোঝা অনেক জরুরি। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি আমাদের জন্য আর সামনে যে জিনিসগুলো আসবে, মার্কেটে তো আরো অনেক কিছু থাকে, তাই না? এটা তো জাস্ট একটা মিড রেঞ্জের ক্লাস। ঠিক আছে, এখানে হচ্ছে আরো অ্যাডভান্স ক্লাসগুলো আসবে। তো হচ্ছে আমাদের এইগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা অ্যাডভান্স ক্লাসগুলো বুঝতে আমাদের সুবিধা হয়ে যায়। আমরা যদি এবিসিডি সুন্দরভাবে পারি, তাহলে আমরা কিন্তু বড় বড় ওয়ার্ড গুলা সুন্দরভাবে পড়তে পারি। ঠিক আছে, তো আমরা যদি এইগুলা সুন্দরভাবে বুঝি, তাহলে আমরা বড় বড় যে ওয়ার্ড গুলা থাকবে ওইগুলো আমরা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবো। ঠিক আছে। জি ভাই। সাজ্জাদ ভাই, হ্যাঁ ভাই। বোঝানোর ধরনটা ভাই, হ্যাঁ ভাই। বলতেছি আপনার বোঝানোর যে একটা ধরন, এটা মনে করেন অসাধারণ, মানে হ্যাঁ ভাই। ইজি লেভেলে বোঝা যায়। আচ্ছা ভাই, জানি না হ্যাঁ ভাই। আমার কাছে হয়তো আমি আমি হয়তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারতাছি না, তাও যেন আল্লাহ না ওরকম ভাই, দেয়। কারণ আমি এটা ভাই প্রশংসা শোনেন, পাওয়ার যোগ্য ভাই। অ্যাকচুয়ালি আমি কখনো ক্লাস করাই নাই। শুনেন শুনেন, আমি কখনো হ্যাঁ ভাই ক্লাস করাই নাই কাউকে, এটা আমার ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো আমি জানি না কতটুকু সুন্দরভাবে বুঝাইতে পারবো, কারণ একটা যদি ধরেন দুই তিনটা একটা একটা স্যার যখন মনে করেন এই পর্যায়ে থাকে, ধরেন অনেকগুলা ক্লাস করাইতেছে বা অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, সে তার কাছে কিন্তু সবগুলা ইজি, তার কাছে যে যে কোনো জায়গায় গিয়ে সে ক্লাস করাইতে পারবো। কিন্তু আমি কিন্তু ওরকম করি নাই, আগে কখনো করাই নাই। কিন্তু আমার থেকে যদি আপনারা বুঝেন, আমি কিন্তু একদম জিনিসগুলা বারবার বুঝাই দিব। আমি এমন না যে আমার যে আমার বুঝানোর ক্ষমতা, আমার বুঝানোর দায়িত্ব আমি ধাপ ধাপ করে বুঝাই দিতেছি, আপনারা বুঝতেছি না, এরকমটা না। কিন্তু আমার হচ্ছে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়া। দরকার হলে ক্লাস বারবার মিটিং বারবার করব, মানে এই যে জুম অ্যাপের যেটা, এটা বারবার আবার ক্রিয়েট করব, সমস্যা নাই। এই জিনিসটা তো ক্লিয়ার? ঠিক আছে। জি ভাই। জি আর আবার এটাই ধরেন বলতে জি যে ভাই। আবার ধরেন জি ভাই। আবার ধরেন এখান থেকে এই প্রাইজে থেকে কি করছে, বায়াররা যাইতেছে। আচ্ছা, এতটুকু আমি একটু হাবিজাবি হয়ে গেছে না, মানে অনেক ড্রয়িং করে ফেলছি। আচ্ছা দাঁড়ান, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, এই যে এখান থেকে আমি একটু ক্লিয়ার করে দিই, এখান থেকে ক্লিয়ার করে দিই। আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু ড্র করে নিই। ধরেন এখান থেকে উইক দিলাম না, আপনারা উইক গুলো আপনারা এমনি নিয়েন। মানে ধরেন সেলার আনলো, যেভাবে হোক আনলো, ভালো ভালো ক্যান্ডেল দিয়ে আনলো বা আস্তে আস্তে ক্যান্ডেল দিয়ে আনলো, এই পর্যন্ত আনলো। ঠিক আছে, এখন এখান থেকে আবার শুরু হয়েছে কি, বায়ারদের বায়াররা নিয়ে গেছে, 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 বায়াররা নিয়ে গেছে। আমরা কিন্তু বাইনারিতে জাস্ট দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেলে $5,000 মেরে দিই, $2,000 মেরে দিই, $10,000 মেরে দিই। কিন্তু ফরেক্সে হচ্ছে এটা না, ফরেক্সে হচ্ছে আপনার যে একটা প্রাইস ভ্যালিড প্রাইস কিনা, ওই প্রাইসের থেকে মার্কেটকে কত দূর নিয়ে যাবে, ক্যান্ডেলের কনফার্মেশন বুঝবো, তারপর হচ্ছে ওভারঅল মার্কেটের কনফার্মেশন, মার্কেটের স্ট্রাকচার বুঝবো। ঠিক আছে, সবকিছু মিলাইয়া দেন হচ্ছে আমরা কি, আমাদের এই জন্যই আমাদের রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক বড়। আমরা $10 $50 $100 গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই জন্য আর আমরা যদি এক দুইটা ক্যান্ডেলের ট্রেড নিতে যাই, পুরো ফুললি রিস্ক নিয়া কোনো নাই, কোনো রিস্ক টু রেওয়ার্ড রেশিও নাই। ধরেন $10 নিয়ে নিলাম, $19 হইলো, সর্বোচ্চ ওই $9 প্রফিট দিল। কিন্তু আমরা যে $10 স্টপ লস নিয়ে এখানে ট্রেড নেই, এখান থেকে যে মার্কেট এই পর্যায়ে যেতে যেতে আমাদের হয়ে যাবে কত, $50 $40 $30। ঠিক আছে, টিপসের অনুযায়ী আর কি, এরকমটা। এই জন্য আমরা ওভারঅল মার্কেটকে বুঝবো। আমরা ওই এক দুইটা ক্যান্ডেল যে বাই হইতাছে, রেড 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 গ্রিন গ্রিন মাইরা দিলাম, এরকমটা না কিন্তু, এরকমটা না। ধরেন বাই হইতাছে দুইটা ক্যান্ডেল বাই হইতাছে, তিনটা ক্যান্ডেল বাই হইছে, আমরা এখান থেকে বায়ের জন্য নিয়ে নিলাম, এরকমটা না। আমরা সব সময় ট্রাই করব যে মার্কেটে যে আমাদের একটা প্রাইস আছে, মার্কেট আমরা ফরেক্সে ট্রেড করি কিভাবে, আমরা কিন্তু ধরেন এই জায়গা থেকে ট্রেড নিব না। মার্কেট যদি সেল আসতেছে, ধরেন মার্কেট কিন্তু এই এতক্ষণ আইসা পড়ছে, এতটুকু কিছু হয়ই নাই, এটি হয়ই নাই, এতটুক হয়ই নাই, আমাদের এই পর্যন্ত আইসা পড়ছে, আমরা মার্কেটে ঢুকলাম, ঢুকার পর দেখলাম এই পর্যন্ত আইসা পড়ছে। এখন আমরা কি এখান থেকে ডাইরেক্ট ট্রেড নিয়ে নিব? না। কেন নিব না? মার্কেট এই পর্যন্ত আইসা পড়ছে, আমাদের এখান থেকে কতটুক অল্প একটু ছোট, এখানে মনে করেন যে ধরেন আপনি যদি $50 নিয়ে ট্রেড নেন, সর্বোচ্চ হবে কত, $100 মনে হইব না। আচ্ছা যাই হোক, এতটুকুর মধ্যে আমরা ট্রেড নিব না। আমরা কি করব, যে বেটার যে জোন আমরা অপেক্ষা করব এখান থেকে, যে মার্কেট এই পর্যন্ত এই একটা প্রাইস আছে, এই প্রাইসটা আছে, এই কোন প্রাইজে গিয়া মার্কেটকে পুশ করতেছে বায়াররা কি এই প্রাইজে গিয়ে আসলে কি করতেছে, তাহলে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো। আর আমরা যদি দেখি না এই প্রাইজে ভাঙ্গা ফেলছে এটাকে, তাহলে আমরা আর ট্রেড নিব না। দেন আমরা পরে আবার নিচের আরেকটা লেভেল খুঁজবো,
যে একটা লেভেল নিচে মার্কেটে তো আর মনে করেন আমি যে এখান থেকে শুরু করছি এমনটা না, মার্কেটে কিন্তু আমার পিসে আরো পিবিএস পিসে আরো কি লেভেল থাকবে, লেভেল আচ্ছা ওইগুলো সব আস্তে আস্তে বুঝবেন, ওইগুলো আরো লেভেল থাকবে। আমরা এখান থেকে যদি ভাঙ্গা ফেলে তাহলে আমরা কি করবো, আরেকটা লেভেলের অপেক্ষা করব, এর নিচে আরেকটা লেভেল আছে, এই যে এখান থেকে যে শুরু হয়েছে এর নিচে কিন্তু আর পিসে আরো কিন্তু লেভেল থাকবে, ঠিক আছে, নিচে নিচে। তো আমরা এখান থেকে আর কি করব, বায়ের জন্য খুঁজবো না, আমরা যখন বায়ের জন্য খুঁজবো তখন বায়েরই অপেক্ষা করব, ঠিক আছে। আমরা ধরেন মার্কেট যে ধুম করে এখানে আসতেছে, আমরা এখান থেকে সেল নিয়ে নিব না, আমরা কিন্তু বায়ার, আমরা কি করব, যে বাই করবো। আমি মার্কেটে ঢুকছি, ঢুকার পর দেখতেছি আমাদের ভালো একটা প্রাইজে আসলে ওই প্রাইজের থেকে কনফার্মেশন পাওয়ার পর আমি বাই করব, আমি সেল করব না, আমি সেল করব না, আমি বাই করব। আমাদের এই প্রাইজে আসছে, দেখেন এখানে বায়ার অ্যাক্টিভিটি দেখাইছে, কনফার্মেশন দিছে ক্যান্ডেলের, দেন আমরা তারপরে মার্কেটের স্ট্রাকচার বুঝছি যে হ্যাঁ এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, তারপরে এটা আমাদের একটা পুল ব্যাক জোন, এই যে আমরা বুঝছি আর কি, মানে আইডেন্টিফাই করছি। দেন এখান থেকে যদি দেখি বায়ার অ্যাক্টিভ, দেন আমরা এখান থেকে ট্রেড নিব। আমাদের ই থাকবে, টার্গেট থাকবে কি, কারো $50, কারো $100, মানে আমাদের একটা লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে, লেভেল পর্যন্ত। বা দেখতেছি যে বায়াররা এখানে পোতায় গেছে, মানে একদম পুরা শক্তি হারাই ফেলতেছে, তাহলে আমি কি আমার ট্রেডটা ক্লোজ করে দিই, ট্রেডটা ক্লোজ করে দেখতেছি যে এমন এমন ক্যান্ডেল বানাইতেছে, এমন এমন ক্যান্ডেল বানাইতেছে, বাইং ক্যান্ডেল এমন এমন বানাইতেছে, বাইং ক্যান্ডেল এখান থেকে আমি বাই করছিলাম, আস্তে আস্তে যে ক্যান্ডেল ছোট হয়ে যাইতেছে, তাহলে আমি কি করবো, আস্তের উপরে আমার ট্রেডটা ক্লোজ করে দিব, না হলে আমি আমার যে স্টপ লসটা আছে উপরে উঠাই দিব। এখান থেকে আমি বাই করছিলাম, এখান থেকে আমার স্টপ লসটা এই পর্যন্ত আইনা থুয়ে দিচ্ছি, এই পর্যন্ত আইনা রেখে দিচ্ছি, যদি আইসা হিট করায় তাহলে যেন আমার $80 $20, মানে যে যত লট অনুযায়ী যেন আমাকে প্রফিট দিয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন, ক্লিয়ার? হ্যালো, জি ভাইয়া, জি। এটা হ্যাঁ জি আবার ভাইয়া, ভাইয়া। বুঝতে সেম, পারছি। এটা আবার সেম ঘুরায় দেন। ধরেন এখন এটা আমি বায়ের জন্য দেখাইলাম, আপনি যদি এটাকে ঘুরায় দেন, ধরেন ঘুরায় দেন সেল সাইড, সেম এরকমই হবে। বুঝতে পারছেন, ধরেন এখন বায়ের জন্য আপনি এন্ট্রি নিলেন, বায়ের জন্য এরকম হইলো, সেলের জন্য সেম এরকম। আচ্ছা আমি চার্টে সুন্দরভাবে বুঝাই দিই, সুন্দরভাবে বুঝাই দিলে হয়তো দোনোটাই সুন্দর, আপনি মুখে না বলার চেয়ে বুঝাই দিই সুন্দরভাবে। জি জি এটা ভাইয়া, এটা বুঝাই আমরা দিলে দেখলাম ভালো। বায়ের, এটা আমরা দেখলাম বায়ের, ঠিক আছে, এটা আমরা বায়েরটা দেখলাম, ঠিক আছে, বাই। এখন আমরা সেলেরটা খুঁজবো, সেলেরটা মানে সেল মার্কেট ডাউন 10, আচ্ছা 10 এটা আমরা পরে দেখবো। ধরেন এখান থেকে সেল আসতেছে, সেম সেম মানে সেম, ওই আগে যেরকম হয়েছে ওরকমই, মানে এটা উল্টা সাইড আর কি, এটা সেলের সেলের ক্ষেত্রে আর কি, সেলারদের ক্ষেত্রে ডাইরেক্ট এমনি আসবে না। দেন ধরেন আমি ধরলাম, আপনারা বুঝে নিন যে উইক আছে, কোনোটা উইক থাকবে, কোনোটা থাকবে না, কোনো সময় আবার একটু বায়াররাও আসবে, বায়াররাও আসবে আবার। দেন এই জায়গায় গিয়ে কি করতেছে, এই জায়গায় গিয়ে, আর আমরা তো জানি সবসময় যে বায়াররা হচ্ছে ওইটা আমি বলি নাই হয়তো, বায়াররা কি করবে, মার্কেটকে উপরে নিয়ে যাবে, আর সেলাররা মার্কেটকে সবসময় নিচে নিয়ে আসবে, এটা বায়াররা উপরে নিয়ে যাবে আর সেলাররা নিচে আনবে মার্কেট, ঠিক আছে। সেলারদের কাজ হচ্ছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়া, আর বায়ারদের কাজ হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, ঠিক আছে। ওকে, জি ভাইয়া। আচ্ছা এখন ধরেন এই জায়গায় গিয়া ধরেন সেল আসছে, এতক্ষণ সেল আসছে, এই প্রাইজে গিয়া ধরেন দেখলেন যে বাইং আসতেছে বা উইক দিতেছে, এখানে উইক ছাড়তেছে, বা সেলাররা এই জায়গায় আইসা পোতায় গেতাছে, মানে পোতায় গেতাছে, আচ্ছা যাই হোক, মানে শক্তি হারাই ফেলতেছে আর কি, শক্তি হারাই ফেলতেছে, এই জায়গায় আইসা ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে, ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে, এটা জাস্ট আমাদের ক্যান্ডেল স্টিক কনফার্মেশন, আর কিচ্ছু না, এটা আর কিচ্ছু না, এইগুলার বেসিসে আমরা ট্রেড নিব না, জাস্ট আমরা এই শুধু এইগুলার ভরসায় যে আমরা ট্রেড নিয়ে নেবো এরকমটা না। মার্কেটে এইগুলার ভরসা কিন্তু কখনো ট্রেড নিবেন না, রিয়েল মানি যারা ট্রেড করবেন তারা এইগুলার ভরসা ট্রেড নেবেন, এইগুলো আমাদেরকে ক্যান্ডেল স্টিক জাস্ট আমাদেরকে কনফার্মেশন দিবে যে হ্যাঁ এই প্রাইজে গিয়ে ক্যান্ডেল বানাই আছে, এই ধরনের যেরকম যে ক্যান্ডেল বুঝছে, আপনার আগেই তো বললাম ক্যান্ডেল গুলো তো আগে দেখা দিয়েছে কোন ক্যান্ডেলের কি কাজ, কোন ক্যান্ডেল কেমন করতেছে। আচ্ছা এই জায়গায় গিয়ে ধরেন এই ধরনের, আচ্ছা এই ধরনের বানাইছে, এখন থেকে ধরেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল বানাইছে যেটাকে আমরা ডাবল ক্যান্ডেল স্টিক বলি, ডাবল ক্যান্ডেল স্টিক কনফার্মেশন, ধরেন এখান থেকে দুইটা ক্যান্ডেল বানাইছে এরকম, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই প্রাইজে গিয়ে বায়াররা মার্কেট এখন উপরে নিয়ে যাবে, কোথায়, এই পর্যন্ত নিয়ে যাবে। কেন নিয়ে যাবে এই পর্যন্ত, কারণ এখান থেকে আমাদের সেল আসছে, সেল আসছে এই পর্যন্ত, এখানে আমাদের একটা প্রাইস আছে, এই প্রাইজের থেকে কি করছে সেলাররা ভালো পরিমাণে পুশ দিছে, এখন এই প্রাইজে আইসা, এই প্রাইজে আইসা আমাদেরকে উপরে নিয়ে মানে কনফার্মেশন দিতেছে ক্যান্ডেল যে আমাদেরকে উপরে উপরে নিয়ে যাবে, মানে বায়াররা উপরে নিয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার জি ভাই। ভাইয়া, জি। ওই আগে যেটা দেখছেন এটা হচ্ছে উল্টাটা, যেরকম আগে দেখছেন হচ্ছে বাই সাইডেরটা, এখন হচ্ছে সেল সাইডেরটা। আচ্ছা পুরো ক্লিয়ার করে দিই আরেকটু, ধরেন এভাবে না, এইভাবে না, ধরেন আবার একটা সেল আসছে, দেন আবার একটু বাই আসছে,
আবার বাই আসছে, আবার বাই আসছে, আবার বাই আসছে। ধরেন উইক ছাড়তেছে, এক একটা উইক দিতেছে। এই জায়গায় দেখতেছেন কি ভালো পরিমাণ বাই আসতেছে, ভালো পরিমাণ বাই আসতেছে। এখন এই জায়গায় গিয়া অল এই লেভেল এই প্রাইসটাতে গিয়া এই প্রাইসটাতে কি ক্যান্ডেল বানাইতেছে এরকম ছোট 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 ছোট। এই জায়গা থেকে ভালো পরিমাণ বাই গেছে, এই জায়গা থেকে ভালো পরিমাণ বাই গেছে, মার্কেটকে উপরে নিয়ে গেছে। এখন এই প্রাইসটাতে আইসা মার্কেট কি করতেছে, প্রাইস প্রাইস জিনিসটা আমি বুঝাই দিই, হয়তো অনেকে বুঝবে না। এই যে এগুলো হচ্ছে, দেখতেছেন না স্ক্রিন? হ্যালো, জি ভাইয়া জি। এই যে এগুলো হচ্ছে জি এক একটা, ভাইয়া, জি। এইগুলো হচ্ছে এক একটা প্রাইস, এগুলো হচ্ছে প্রাইস। ধরেন কত আছে এই যে দেখাই, এটা হচ্ছে বিটকয়েনের প্রাইস। এখানে যে 1,09,000, ঠিক আছে, 1,10,000, 1,11,000, 1,11,000, এরকম এগুলো হচ্ছে একটা প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চার্টে গিয়া দেখাবো না, ঠিক আছে, আগে ওই জায়গাটা ক্লিয়ার করি। ধরেন এই প্রাইজে গিয়া কি করছে, এই প্রাইজে গিয়ে এরকম করতেছে, দেন ছোট ছোট ক্যান্ডেল হইতাছে, ছোট ছোট ক্যান্ডেল হইতাছে, ছোট ছোট ক্যান্ডেল হইতাছে। দেন এই জায়গায় গিয়ে কি উইক ছাড়তেছে, এই প্রাইসটাতে গিয়ে উইক ছাড়ে, মানে বায়ারদের শক্তি কমে যেতেছে। দেন এখান থেকে আপনি কনফার্ম ডাবল, আরেকটা বলি, এটা হচ্ছে ডাবল ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন। ধরেন এটা হচ্ছে এই জায়গায় গিয়ে ক্যান্ডেল ছাড়ছে, দেন এখান থেকে কি হচ্ছে, সেলার, এখান থেকে সেলাররা আসছে, সেলাররা আসছে। এখন আপনি অপেক্ষা করলেন যে এই সেলাররা কতটুকু শক্তিশালী, সেলাররা কি মার্কেটে নিচে নিচে নিয়ে যাবে কিনা। ঠিক আছে, তো আপনি কি করলেন, ডাবল ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দেখলেন আপনি। ধরেন এখান থেকে আরেকটা সেল আসলো এই পর্যন্ত, এই পর্যন্ত এরকম একটা সেল, এই জায়গায় একটা ভালো পরিমাণে কি হইলো, একটা দুইটা ক্যান্ডেল বানাইলো, দুইটা ক্যান্ডেল বানাইলো, ভালো পরিমাণে সেলিং ক্যান্ডেল বানাইলো। এখন আপনি এখান থেকে কি করবেন, যে কনফার্ম হয়ে গেলেন যে এই প্রাইসটাতে সেল আছে, ভালো পরিমাণের কি ক্যান্ডেল হইছে, তাহলে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আমাদের স্টপ লস থাকবে কি, এই যে প্রাইজে ধরেন এখানে সুইং ছিল, ছিল, উইক ছিল ওই জায়গায়, আরে ধরেন উইক ছিল, দেন এখানে আপনার উইক বানাইছে, তাহলে আমাদের স্টপ লস থাকবে এটা, আর আমাদের প্রফিট টার্গেট থাকবে এটা। মানে বুঝা আপনার ক্যান্ডেলস্টিক গুলা বুঝা এটা থাকবে, বা আরেকটু নিচে থাকতে পারে। আপনি দেখলেন যে ক্যান্ডেল আসতেছে, ভালো পরিমাণ সেল আসতেছে, দেন এই জায়গায় আইসা গিয়ে আবার ছোট ছোট বানাইতেছে, আবার কি একটা বাইং ক্যান্ডেল হয়েছে, যে এই জায়গা থেকে একটা বাইং ক্যান্ডেল হয়েছে ভালো, এই পর্যন্ত একটা ভালো বাইং ক্যান্ডেল হয়েছে। তাহলে বুঝবেন যে হ্যাঁ, এই জায়গায় যে এতক্ষণ সেল আসছিল, এরা কি এদের শক্তি হারাই ফেলছে, এই জায়গা থেকে এখন বাইং শুরু হইতে পারে, মার্কেট আপনার স্টপ লস হিট করতে পারে। তখন আপনি কি করলেন, তখন আপনি কি করলেন, যে আপনার স্টপ লসটা আছে ব্রেক ইভেন করে দিলেন। এই যে এখান থেকে ট্রেড নিছিলেন, আপনার স্টপ লস ছিল এটা, আপনার স্টপ লসটা কি করলেন, এই পর্যন্ত আইনা রেখে দিলেন, এই পর্যন্ত আইনা ধরেন $2 বা $5 প্রফিট আইনা থুয়ে দিলেন, বা $20, $30 প্রফিট আইনা থুয়ে দিলেন। যদি আপনার স্টপ লস এমনি হিট করে ফেলে, তাহলে আপনি তাও $30, $40 প্রফিট যেন দিয়ে যায়। আর হচ্ছে আপনি চাইলে আপনি স্টপ লসটা আবার এইখানেও রাখতে পারেন, আপনি যেখান থেকে ট্রেড নিছেন এই জায়গায় রাখতে পারেন, যেন হিট করাইলে হিট করে দিল। আর নাইলে মার্কেটকে কি করলো, এমনও হইতে পারে যে সেলাররা একটু কি একটু বায়াররা আসার চেষ্টা করছিল, দেন বায়াররা আসার চেষ্টা করছে, আপনি দেখলেন যে দুইটা ক্যান্ডেল বাই আসছে, দেন আরেকটা ক্যান্ডেল দেখলেন কনফার্মেশন, দুই তিনটা ক্যান্ডেল দেখলেন যে মার্কেটকে কি করলো, এরকম একটা ভালো পরিমাণ সেল আইসা পড়লো মার্কেটে। তাহলে আপনি কি করলেন, যে হ্যাঁ টেটটা হোল্ড করলেন, টেটটা অপেক্ষা করলেন, টেট মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার ভালো পরিমাণে একটা সেল আইসা পড়ছে এখান থেকে, মার্কেটকে এখন নিচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তো আপনি অপেক্ষা করলেন এই পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই। হ্যাঁ জি ভাইয়া জি। আচ্ছা, বুঝা, এখন আমি চার্টে যাই, চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই। কত সহজ করে বুঝাইতেছেন, না বুঝার কি আছে ভাইয়া? আশা করি মানে এর আগে এই যে এত এই যে এই সহজ করে জায়গায় কেউ দেখেন, বুঝায় না। সাপোজ এই জায়গায় দেখেন আমি আপনাকে যেটা শিখাইলাম এতক্ষণ, এখন এখানে তো দেখাইলে অনেক কিছু দেখানো যাবে, দেন আমি জাস্ট যেটা শিখাইছি ওইটা দেখাই, ঠিক আছে। ধরেন এটা আমাদের একটা লেভেল, এখান থেকে একটা কি ভালো পরিমাণ বাই হয়েছে, এখানে আমাদের একটা লেভেল তৈরি হয়েছে, ঠিক আছে, এখানে একটা লেভেল তৈরি হয়েছে। এই যে ধরেন এটা আমাদের একটা লেভেল, এই যে এটা আমাদের একটা কি লেভেল, এই লেভেল আইসা কি করতেছে দেখেন, সেলাররা আসছিল, সেলাররা কিন্তু ভালো পরিমাণ আসছিল, সেলাররা কিন্তু ভালো পরিমাণ আসে। এই জায়গায় আইসা কি কি দেখলাম আমরা, যেখানে যে ভাইয়ারদের যে রিজেকশন গুলো আছে, এই দেখেন রিজেকশন, এই যে দেখেন আমি এটা দেখাইছি না একটু আগে, এরকম ক্যান্ডেল গুলা দেখাইছি। জি ভাইয়া জি। জি হ্যাঁ হ্যাঁ জি দেখাইছি। জি জি। এই ক্যান্ডেল গুলো এই জায়গায় এসে কি দেখাইলো, ভালো পরিমাণে রিজেকশন দেখাইলো, ভালো পরিমাণে রিজেকশন দেখাইলো। ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত গেছে, আপনি ট্রেড নিছিলেন এখান থেকে, এখান থেকে আপনার মার্কেট এই পর্যন্ত গেছে, দেখলেন এখান থেকে ভালো পরিমাণে একটু কি সেল আইসা পড়ছে, আপনি চাইলে আপনার স্টপ লসটা কি করলেন, আপনি যেখান থেকে ট্রেডটা নিছিলেন, এই যে এখান থেকে ধরেন আপনি, ধরেন এই রাখো কলম রাখো, ধরেন এখান থেকে আপনি ট্রেডটা নিছিলেন, এই যে এখান থেকে আপনি যে ট্রেডটা নিছিলেন, এই ট্রেডটা কি করছে, মার্কেট
এই আপনার আবার কাছাকাছি এখান থেকে ট্রেড নিছিলেন, আপনি এই জায়গা থেকে ট্রেড নিছিলেন, মার্কেট এই পর্যন্ত গেছে, এখান থেকে একটি সেল আইসা পড়ছে, আপনি চাইলে আপনার স্টপ লসটা কি করলেন, এই যেখান থেকে ট্রেডটা নিছিলেন এই ট্রেডের জায়গায় না রেখে দিলেন। আর আপনার স্টপ লস ছিল এটা, এখন আপনি নিয়ে এসে বসছেন এইটা এই জায়গায়, তাহলে আপনি যদি আইসা যদি লসও করায় তাহলে আপনার কোনো লস নাই। আর আপনি যদি অপেক্ষা করেন না আমি দেখি স্টপ লসটা একদম ব্রেক ইভেন করে দিছি, তাহলে আমার কি হয়েছে, এখান থেকে আইসা মার্কেট যদি আপে যায় যাবে, আর না হলে যদি টাচ করে ফেলে আমার কোনো লস নাই, আমার হচ্ছে এটা আমাদের হচ্ছে প্রফিট, মানে প্রফিট না সরি কোনো রিস্ক ফ্রি আর কি, কোনো লস নাই লাভও নাই। এখন আপনি আবার এই জায়গায় দেখলেন, এখানে আইসা দেখলেন যে এই প্রায় আইসা মার্কেট ঘুরে আইসা কি করছে, এটা ভালো পরিমাণ বাইং হয়েছে, ভালো পরিমাণে বাইং হয়েছে না এই জায়গায়, কারণ কলমটা ই করালি সরাইলি, এই জায়গায় একটা ভালো পরিমাণ বাইং হয়েছে, এই জায়গায় একটা ভালো পরিমাণ বাইং হয়েছে। এখন আমাদের যে দেখতে হবে যে এই প্রাইসটা তো মার্কেট উইক দেখাইছে, দেন আবার ঘুরে আইসা কি করছে, ভালো পরিমাণ বাইং দেখাইছে এই জায়গায়, তাহলে আমরা কি ট্রেড নিব কোথায়, ট্রেড নিব হচ্ছে এই যে এটা কোন মার্কেট, এটা হচ্ছে বিটিসি। এখান থেকে আমাদের এই যে এখান থেকে যে মার্কেট কিন্তু ডাইরেক্ট ক্যান্ডেলটা হচ্ছে উপরে যাবে যাইবো না, মার্কেট কিন্তু রিটেস্ট করতে মার্কেট কিন্তু একটু নিচে পর্যন্ত আসবে, দেন আমাদের এখান থেকে ট্রেড হবে, আমাদের স্টপ লস থাকবে এটার নিচে, আর আমাদের ট্রেড হবে এই জায়গায়, এই জায়গায় চাইলে আরেকটু অপেক্ষা করতে পারেন, মার্কেট আরেকটু নিচে আসতে পারে, দেন আমরা এখান থেকে আবার ট্রেড নিব। কারণ এখন এই যে দেখেন এখান থেকে যে রিজেকশন দেখাইছে যে বায়াররা আছে, আগে আমরা বুঝতে পারছি, পরে আবার এখান থেকে ভালো পরিমাণে একটা বাইং হয়েছে, দেন আমরা এখান থেকে ট্রেড নিতাম, এখান থেকে ট্রেড নিতাম, আমাদের প্রায় এখান থেকে যদি আমরা ওয়ান লটের একটা ট্রেড নিতাম, তাহলে আমাদের প্রায় এত এই কত পিপস মুভ দিছে দেখি, দেন এখান থেকে যদি ট্রেড নিতাম, এখান থেকে যদি ট্রেড নিতাম, তাহলে আমাদের ভালো পরিমাণ তো ভালোই হইতো, প্রফিট হইতো, এতটুকের মধ্যে যদি যায় প্রায় আহ $3000 মতো প্রফিট হইতো, যদি ওয়ান ওয়ান লটের আমরা একটা ট্রেড নিতাম, এই ওয়ান লটের ট্রেড নিতাম, বাট আমরা এত বড় ট্রেড নিব না, কারণ আমাদের ক্যাপিটাল যেহেতু ছোট, আমরা এত বড় ট্রেড প্রায় $3500 মতো প্রফিট হইতো এই জায়গায়, কারণ আমাদের এখানে প্রায় 300 পিপসের উপরে মুভ করছে, না 300 পিপ না সরি, এখানে দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, 1000, হ্যাঁ 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 3000, হ্যাঁ $3000 মতো, $3000 হইতো এই জায়গায় আমাদের, বুঝতে পারছেন, $3000 এখান থেকে যদি কেউ ওয়ান লটে ট্রেড নিত এই পর্যন্ত যেতে যেতে আমার $3000 হয়ে যেত। আবার যদি কেউ ধরেন আপনার মাঝারো সাইজের একটা লট নিত, ধরেন 0.5 লট, তাহলে এখানে আমাদের প্রায় $1500 মতো প্রফিট বুক এতটুকের মধ্যে, বুঝতে পারছেন। জি ভাইয়া। আমাদের স্টপ লস থাকতো এটা, আমাদের স্টপ লস থাকতো এটা, আর আমাদের প্রফিট টার্গেট আমরা